সকলকে আবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমাদের টপিক হচ্ছে কন্টিনিউটির শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। ঠিক আছে, কন্টিনিউটির শর্ট আনসার টাইপ কোশ্চেন্স আজকে আমরা দেখব। তাহলে শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ফাংশন এফ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোস। ফাংশনটা কীভাবে ডিফাইন করা আছে? এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস থ্রি কখন না যখন এক্স লেসার ইকুয়ালস টু টু হবে, আর কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যখন এক্স গ্রেটার দ্যান টু হবে। ঠিক আছে, এবার আমাদেরকে চেক করতে বলেছে, প্রুভ করতে বলেছে যে দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু। তাহলে আমরা এখানে কিভাবে প্রুফটা করব না, আমরা দেখাবো যে লিমিট এক্সটেন্স টু টু এফ অফ এক্স সেটা ইকুয়াল হয় এফ অফ টু এর সাথে। ঠিক আছে, এটা হচ্ছে উই উইল শো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু টু প্লাস আগে আমরা চেক করি। লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স কত হয়? টু প্লাস মানে টু এর থেকে বড় ভ্যালু যখন নিচ্ছি, তাহলে লিমিট এক্সটেন্স টু টু প্লাস টু এর থেকে বড় ভ্যালু নিলে ফাংশনটা ভ্যালু কী হবে? ফাংশনাল ভ্যালু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে টু বসিয়ে দিলে ফোর প্লাস ওয়ান আমরা পাচ্ছি কত? ফাইভ। তাহলে লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স এর ভ্যালু হলো ফাইভ। এবং লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফ অফ এক্স সেটা কত হবে দেখি। সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু টু মাইনাস মানে টু এর থেকে ছোটো ভ্যালু নিলে ফাংশনটার ফাংশন ভ্যালু হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি। ঠিক আছে, এখানে টু এর এক্সের জায়গায় যদি আমরা টু বসিয়ে দিই তাহলে এইট মাইনাস থ্রি কত আমরা পাবো? এইট মাইনাস থ্রি হলে আমরা পেয়ে যাবো ফাইভ। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি যে লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স সেটা ইকুয়াল হচ্ছে কার সাথে? লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফ অফ এক্স। দ্যাট ইজ লিমিটটা এক্সিস্ট করছে এবং লিমিটিং ভ্যালুটা কত হচ্ছে? টু পয়েন্টে। লিমিট এক্সটেন্স টু টু এফ অফ এক্স সেটা সমান কত হচ্ছে? ফাইভ হয়ে যাচ্ছে। এবার আমরা চেক করি ফাংশনাল ভ্যালু এফ অফ টু। টু পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত সেটা আমরা দেখবো। এক্স লেসার অর ইকুয়াল টু টু দেওয়া আছে, তাহলে এই ফাংশনটাকে আমরা নেবো। তাহলে এফ অফ টু কত হবে না? টু কিউব মাইনাস থ্রি, সেটাও আমরা দেখে নিলাম কত হচ্ছে? এইট মাইনাস থ্রি হলে কত হয়? ফাইভ। তাহলে লিমিট এক্সটেন্স টু টু এফ অফ এক্স ইকুয়ালস টু ফাইভ ইকুয়ালস টু আমরা লিখে দিতে পারবো এফ অফ টু। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করে দিতে পারছি দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু টু। ঠিক আছে, আমাদেরকে তাহলে এর পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার টুতে কী দিয়েছে? দ্য ডেফিনেশন অফ দ্য ফাংশন এফ এক্স ইজ গিভেন বিলো। ফাংশনের ডেফিনেশনটা কী দেওয়া আছে? হাফ মাইনাস এক্স হবে ফাংশনটা কখন? যখন এক্স লেস দেন থ্রি হবে। আচ্ছা, ওয়ান হবে যখন এক্স ইকুয়ালস টু থ্রি হবে, আর এক্স মাইনাস হাফ হবে যখন এক্স গ্রেটার দেন থ্রি হবে। এইবার আমাদেরকে এখানে চেক করতে বলেছে, ক্যালকুলেট করতে বলেছে কি না এফ অফ থ্রি মাইনাস জিরো, এফ অফ থ্রি প্লাস জিরো আর এফ অফ থ্রি। এবার এই তিনটে থেকে আমাদেরকে দেখাতে বলেছে যে ফাংশনটা এক্স ইকুয়ালস টু থ্রি পয়েন্টে কন্টিনিউয়াস অর নট এটা চেক করতে বলেছে। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করি। ফার্স্ট অফ অল এফ অফ থ্রি মাইনাস জিরো, এফ অফ থ্রি মাইনাস জিরো বলতে আমরা কি বুঝছি? এফ অফ থ্রি মাইনাস জিরো বলতে আমরা বুঝছি যে ফাংশনটা থ্রি এর থেকে জাস্ট একটু কম ভ্যালু নিয়ে যখন থ্রি এর দিকে যাচ্ছে। তাহলে থ্রি এর থেকে ছোট হলে কখন? এক্স যখন থ্রি এর থেকে ছোট হচ্ছে, এইটাকে বেসিক্যালি বোঝাচ্ছে এই থ্রি মাইনাস জিরোটা। তাহলে ফাংশনাল ভ্যালুটা কোনটা নিতে হবে? হাফ মাইনাস থ্রি হবে, হাফ মাইনাস এক্স হবে। ঠিক আছে, তাহলে হাফ মাইনাস এক্স এর জায়গায় কত বসবে? থ্রি বসে যাবে। থ্রি মাইনাস জিরো মানে থ্রি বসে, তাহলে হাফ মাইনাস থ্রি করলে কত হচ্ছে? মাইনাস ফাইভ বাই টু এখানে নিচ্ছে। ঠিক আছে, এইবার এফ অফ থ্রি প্লাস জিরো কত হয়? একই রকমভাবে থ্রি এর থেকে জাস্ট একটু বড় ভ্যালু নিলে সেটাকে আমরা কি বলতে পারি? থ্রি প্লাস জিরো মানে এক্স যখন গ্রেটার দ্যান থ্রি তখন ওই ফাংশনাল ভ্যালুটা নেব। তাহলে এখানে হবে এক্স মাইনাস হাফ, যেটা সেইটা আমরা এখানে ইউজ করব। আমি এখানে এক্সট্রা লিখলাম, তো পরের তাতে আমি থ্রি বসিয়ে দিচ্ছি। তাহলে থ্রি মাইনাস হাফ করলে কত হয়ে যাচ্ছে? এখান থেকে আমরা পাচ্ছি ফাইভ বাই টু। এবং লাস্টলি আমাদেরকে চেক করতে হলে যে এফ অফ থ্রি কত হয়। ডাইরেক্ট থ্রি পয়েন্টে ফাংশন ভ্যালু কত? থ্রি পয়েন্টে ফাংশন ভ্যালু হচ্ছে ওয়ান। ঠিক আছে, এইবার এই তিনটে ভ্যালু বার করার পর মজার জিনিস দেখো, আমরা একটা জিনিস দেখেছিলাম যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স সেটাকে ডাইরেক্ট আমরা লিখতে পারি এফ অফ এ প্লাস জিরো হিসাবে। তাহলে আমরা এখানে এফ অফ থ্রি প্লাস জিরো যেটা সেইটাকে আমরা লিখতেই পারি লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস এফ অফ এক্স। একই রকমভাবে থ্রি মাইনাস জিরো যেটা আছে সেইটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস এফ অফ এক্স সেটা ইকুয়াল নয় লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস এফ অফ এক্স এর সাথে, এবং তার সাথে সাথে এফ অফ থ্রি এর সাথে তো এরা দুজনা ইকুয়াল নয়ই বটে। ঠিক আছে, এফ অফ থ্রি এর সাথে এরা দুজনা ইকুয়াল নয়।
তাহলে আমাদের কন্টিনিউটির বেসিক ক্রাইটেরিয়া প্রথম দুটো দেখলেই আমাদের হয়ে যায়। আমি লাস্টেরটা এক্সট্রা দেখালাম তোমাদেরকে, যে প্রথম দুটো ক্রাইটেরিয়া থেকেই আমরা বুঝতে পারছি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এরা দুজনে ইকুয়াল না হওয়ার কারণে দ্য ফাংশন ইজ নট কন্টিনিউয়াস। কোন পয়েন্টে? 3 পয়েন্টে। ঠিক আছে, দ্য ফাংশন ইজ নট কন্টিনিউয়াস at x equals to 3. This concludes the second sum. আমাদের সেকেন্ড সামে যা যা ক্রাইটেরিয়া চেয়েছিল সেগুলো সব আমরা এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি। 3 minus 0, f of 3 minus 0 এর ভ্যালু, f of 3 plus 0 এর ভ্যালু, f of 3 এর ভ্যালু, এবং তার সাথে সাথে fx টা কন্টিনিউয়াস হচ্ছে না 3 পয়েন্টে সেটাও। আশা করছি সবার কাছে বোঝা গেছে। তাহলে আমরা চলে এসেছি আমাদের পরের সাম, কোয়েশ্চেন নাম্বার 3। কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 3 তে? একটা ফাংশনকে ডিফাইন করা আছে কিরকম ভাবে, f of x equals to 3 plus 2x হবে যখন -3/2 থেকে x টা 0 এর মধ্যে লাই করবে। আচ্ছা, 3 minus 2x কখন হবে? যখন 0 থেকে 3/2 এর মধ্যে লাই করবে। আর x equals to 3, x greater than equals to 3/2 তে ফাংশনটার ফাংশনাল ভ্যালু কত হবে? -3 - 2x। ঠিক আছে, এবার আমাদেরকে কি দেখাতে বলেছে? দুটো জিনিস। দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x equals to 0, এটা ফার্স্ট পার্ট যেটা দেখাতে বলেছে, এবং সেকেন্ড পার্ট যেটা দেখাতে বলেছে সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস অ্যাট x equals to 3/2। ঠিক আছে, দেখো এখানে আমরা একটা মজার জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফাংশনটাকে তিনটে ইন্টারভ্যালে আমরা যদি ভাগ করি, তিনটে আলাদা আলাদা ফাংশনাল ভ্যালু নিচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে -3/2, একটা হচ্ছে 0 এখানে নিই, আর একটা হচ্ছে 3/2। এই তিনটে পয়েন্ট নিলাম। এবার কোন কোন তিনটে পয়েন্টে তিনটে ইন্টারভ্যাল আছে? একটা হচ্ছে -3/2 থেকে 0, -3/2 থেকে 0 এই একটা ইন্টারভ্যাল আছে, 0 থেকে 3/2 এই একটা ইন্টারভ্যাল আছে, এবং 3/2 এর থেকে বড় এই একটা ইন্টারভ্যাল আছে। কিন্তু কোন কোন দুটো পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলেছে? একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 0। তাহলে এই যে 0 পয়েন্টটা এবং 3/2 পয়েন্টটা, এই দুটো পয়েন্টে আমাদের কন্টিনিউটিটা চেক করতে বলেছে। তাহলে -3/2টা দিয়ে থাকলেও এটা কিন্তু এখন এখানে সেরকম প্রয়োজন কিছু নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এবার যে f of x টা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো fx টাকে 0 পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হবে? লিমিট এক্সটেন্ডস টু 0, f of x সেটাকে ইকুয়ালস টু হতে হবে f of 0 এর সাথে। ঠিক আছে, তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 f of x কি হবে? এটা দেখার জন্য আমাদেরকে চেক করতে হবে লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস f of x। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস f of x বলতে আমরা কি বুঝবো? লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস মানে 0 থেকে বড় যখন হচ্ছে তখন দেখো ফাংশনাল ভ্যালু কত? 3 - 2x। তাহলে এখানে 3 - 2x বসিয়ে দিলাম, x এর জায়গায় 0 বসিয়ে দিলে আমরা ভ্যালু পাবো 3। আচ্ছা, এবার আমরা দেখব লিমিট এক্সটেন্ডস টু 0 মাইনাস, লিমিট এক্সটেন্ডস টু 0 মাইনাস f of x, সেটা কত হয় দেখে। এটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু 0 মাইনাস, এখানে 0 মাইনাস মানে 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট যখন আসছে ফার্স্ট ফাংশনটা নিচ্ছে সেটা হচ্ছে 3 + 2x, সেটাতেও আমরা x এর জায়গায় 0 বসিয়ে দিলে ভ্যালু পাবো 3। আচ্ছা, এর সাথে সাথে আমরা কি চেক করব? f of 0, f of 0 কত হচ্ছে? 0 তে ফাংশনাল ভ্যালু কত হচ্ছে? 3 - 2x, তাহলে 3 - 2 × 0, তাহলে এটার ফাংশনাল ভ্যালু হচ্ছে 3। তিনটেতেই আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু সেম। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো লিমিট এক্সটেন্ডস টু 0, ডাইরেক্ট এই দুটো থেকে আমরা কম্বাইন করে বলছি লিমিট এক্সটেন্ডস টু 0 f of x, এইটা ইকুয়ালস টু 3 হচ্ছে, আর এইটা ইকুয়ালস টু আমরা কি পেয়ে যাচ্ছি? f of 0। ঠিক আছে, তাহলে বলতে পারবো দ্য ফাংশন is continuous at x equals to 0। ঠিক আছে, এবার আমরা কি দেখাবো? না আমরা দেখাবো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয় at x equals to 3/2 পয়েন্টে। ঠিক আছে, তাহলে 3/2 পয়েন্টে আমাদেরকে ডিসকন্টিনিউয়াস দেখাতে গেলে আমাদেরকে কি দেখাতে হবে? না লিমিট x টেন্ডস টু 3/2 f of x, সেইটা চেক করতে হবে কত ভ্যালু হচ্ছে, অ্যান্ড f of 3/2, এই দুটোকে আমাদেরকে আগে চেক করতে হবে। ঠিক আছে, এইবার চেক করে দেখতে পাবো যে এই হয়তো লিমিটটা এক্সিস্ট করবে না, বা এই লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালু f of 3/2 এর সাথে ইকুয়াল হবে না, দুটোর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া হবে। তো দেখে নিই আমাদের কি আসে। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 3/2 f of x যেটা আছে সেটা চেক করার জন্য প্রথমে লিমিট এক্সটেন্ডস টু 3/2 প্লাস f of x, সেটা আগে দেখে নিই। 3/2 প্লাস মানে হচ্ছে 3/2 এর থেকে বড় ভ্যালু নিচ্ছে, 3/2 এর থেকে বড় ভ্যালু নিলে ফাংশনাল ভ্যালু কত? x greater equals to 3/2 মানে -3 - 2x। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 3/2, ফাংশনাল ভ্যালু হয়ে যাবে -3 - 2x। এখানে x এর জায়গায় 3/2 বসিয়ে দিলে
আমরা কি পাবো -3, আবার পাবো -3, সেটা হচ্ছে ভ্যালু দেবে -6। এইবার লিমিট এক্সটেন্ডস টু 3/2 মাইনাস এফ অফ এক্স, সেটা কত হয় আমরা দেখি। 3/2 মাইনাসে মানে 3/2 এর থেকে ছোট যখন, তখন ফাংশনাল ভ্যালু কি নিয়েছিল, তখন ফাংশনাল ভ্যালু নিয়েছিল দেখো মিডলেরটা 3 - 2x, ঠিক আছে। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 3/2 মাইনাস, এখানে ফাংশনাল ভ্যালু কত হবে 3 - 2x। এবার এখানে আবার 2 যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এখানে 3/2 বসিয়ে দিলে আমরা কি পাবো 3 - 2 × 3/2 মানে 3 - 3, কত হচ্ছে 0। দেখো এখানে এই দুটো থেকেই আমরা বলে দিতে পারবো যে লিমিট এক্সটেন্ডস টু 3/2 প্লাস এফ অফ এক্স ইজ নট ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডস টু 3/2 মাইনাস এফ অফ এক্স। তাহলে এইটা যখন ইকুয়াল হলোই না, লিমিটটাই যখন এক্সিস্ট করছে না, তখন আমরা বলতে পারবো যে ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস না। Thus, the function is not continuous at x equals to 3/2. আশা করছি এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমরা চলে আসবো আমাদের পরের সামে। পরের সাম 4 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, given f of x equals to 1 - cos x by x square কখন হবে, যখন x not equals to 0, and বলেছে equals to 1 হবে কখন, যখন x equals to 0, ঠিক আছে। এবার আমাদেরকে কোয়েশ্চেন কি চেয়েছে, প্রুভ দ্যাট দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হওয়া মানে কি, লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু দুটোকে চেক করে দেখবো, দুটো কি হয়ে যাবে, আনইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। বা এমনও হতে পারে লিমিটিং ভ্যালুটা না এক্সিস্ট করতে পারে, এটাও একটা কন্ডিশন হতে পারে, দেখা যাবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা চেক করবো লিমিট এক্সটেন্ডস টু 0 এফ অফ এক্স, সেটা আগে আমরা চেক করবো। দেখো এইবার আর আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বার করবো না, কেন, এক্স ইকুয়াল টু 0 হলে 1 বলেছে, নট ইকুয়াল টু 0 মানে 0 থেকে বড় আবার 0 থেকে ছোট দুটোই হয়, সেই জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করার এখানে দরকার নেই, ডাইরেক্ট এক্স টেন্ডস টু 0 আমরা লিমিটিং ভ্যালুটা আমরা এখান থেকে দেখব, ঠিক আছে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স কত হচ্ছে 1 - cos x বাই এক্স স্কোয়ার, কখন, যখন এক্স নট ইকুয়ালস টু 0 আছে। এক্স টেন্ডস টু 0 মানে সবসময় এক্স ইকুয়ালস টু 0 নয়। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 1 - cos 2 থিটার ফর্মুলা কি হয়ে যায় 2 sin স্কোয়ার θ/2, মানে এখানে 2 sin স্কোয়ার x/2 ডিভাইডেড বাই x স্কোয়ার আছে। এবার আমরা এখানে সাজাবো কি, না 2টা বাইরে বার করলাম, লিমিট x টেন্ডস টু 0 sin স্কোয়ার x/2 মানে হচ্ছে sin অফ x/2 এর হোল স্কোয়ার রইলো, আর নিচে x স্কোয়ার আছে, এটা কি লিখতে পারি x/2 এর হোল স্কোয়ার লিখতে পারি। কি এক্সট্রা এলো, বাই 4 একটা এক্সট্রা এলো, সেটাকে এখানে অ্যাডজাস্ট করলাম 1/4। তাহলে এই 4টাকে বাইরে বার করে দাও, তাহলে কি পড়ে থাকছে 2/4 লিমিট x টেন্ডস টু 0 কত হয়ে যাচ্ছে সাইন অফ x/2 ডিভাইডেড বাই x/2 গোটাটার হোল স্কোয়ার, এরকম ভাবে আমরা লিখতে পারছি। তাহলে এই ভ্যালুটা আমরা ডাইরেক্ট জানি কি হয় 1 হয়, আর এখানে ক্যালকুলেট করলে হাফ হয়ে যাবে, হাফ ইন্টু 1 স্কোয়ার মানে কত হচ্ছে হাফ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স সেটা কত হচ্ছে হাফ হচ্ছে, বাট এফ অফ 0 কত হয়, দেখো এফ অফ 0 কত হয়ে যাচ্ছে, এফ অফ 0 একটু আগে আমরা দেখেছিলাম x যখন 0 ফাংশন ভ্যালু কত 1, ঠিক আছে। তাহলে এফ অফ 0 সমান হয়ে গেল 1। এখান থেকে আমরা বলতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স সেইটা সমান হবে না এফ অফ 0 এর সাথে, ঠিক আছে। তাহলে এফ অফ 0 এর সাথে যখন সমান হচ্ছে না, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস নয়, লিখে দিচ্ছি thus the function is not continuous at কত, at x equals to 0, ঠিক আছে। The function is not continuous at x equals to 0। তাহলে এইভাবে আমরা 4 নম্বর অঙ্কটাও করে ফেললাম। এবার আসি আমরা আমাদের পরের অঙ্কতে। দেখো তাহলে আমাদের 5 অঙ্ক কি দিয়েছে, আমাদের 5 অঙ্ক দিয়েছে ফর হোয়াট ভ্যালু অফ f of 4, f of 4 এ কত ভ্যালু নিলে এই ফাংশন f of x যেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4 উইল বি কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 4, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু 4 এ আমরা ফাংশনটার ভ্যালু কত অ্যাসাইন করব যাতে এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়। কেন এই কোশ্চেনটা দিল এবং কেন এই প্রশ্নটা বললো ফর হোয়াট ভ্যালু এই ফাংশনটা x ইকুয়ালস টু 4 এ কন্টিনিউয়াস হবে, কারণ হচ্ছে দেখো আমরা যদি x এর জায়গায় 4 বসিয়ে দিই, আমাদের ফাংশনটা দেওয়া আছে f of x ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4, তাহলে আমরা এখানে যদি x এর জায়গায় 4 বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 0/0 ফর্ম চলে আসছে, মানে আনডিফাইন্ড ওই পয়েন্টে হওয়া মানেই ফাংশনটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। কোন পয়েন্টে, অ্যাট x ইকুয়ালস টু 4 দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস হতে গেলে
আমাদেরকে কি করতে হবে, এক্স ইকুয়ালস টু 4 এতে ওর কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। কত ভ্যালু অ্যাসাইন করব না, আমরা জানি কন্টিনিউয়াস হতে গেলে আর একটা জিনিস কি হতে হয়, লিমিট এক্স টেন্ডস টু 4 এফ অফ এক্স যা লিমিটিং ভ্যালু হবে সেইটার সাথে এফ অফ 4টাকে ইকুয়াল হতে হয়। তাহলে আমরা এই ফাংশনের 4 পয়েন্টের লিমিটিং ভ্যালু বার করি, যেটা পাবো সেইটাই এফ অফ 4 অ্যাসাইন করে দেবো, তাহলেই ফাংশনটা আমাদের কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে দেখো এবার লিমিট এক্স টেন্ডস টু 4 এফ অফ এক্স সেটা কত হয় না, লিমিট এক্স টেন্ডস টু 4 এফ অফ এক্স এর ভ্যালু কত, এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস, পাতি এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে রেখে কি করবো না, কাটাকুটি করে দেবো। এক্স মাইনাস 4 উপরে আছে, নিচে এক্স ইন্টু এক্স প্লাস 4 উপরে আছে, নিচে আছে এক্স মাইনাস 4। এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4 কেটে দিলাম, এক্স এর জায়গায় 4 বসিয়ে দিলে আমরা ভ্যালু কত পাবো, 4 প্লাস 4 কত হচ্ছে 8। তাহলে লিমিটিং ভ্যালু কত হলো 8। দেন ইফ উই অ্যাসাইন f of 4 equals to 8, তাহলে আমরা কি পেয়ে যাব না, we will get limit x tends to 4 f of x সেটা কি হয়ে যাবে না, f of 4 এর সাথে ইকুয়াল হয়ে যাবে and the function will become continuous। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি হলো না, f of 4 কে কত ভ্যালু অ্যাসাইন করতে হবে, f of 4 কে 8 ভ্যালু অ্যাসাইন করলে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। আশা করছি এই অঙ্কটা জলের মতন ক্লিয়ার হয়েছে সবার কাছে। তাহলে আমরা চলে আসি আমাদের পরের অঙ্কতে, যেটাতে কি বলেছে, কোশ্চেন নাম্বার 6 এ বলে দেওয়া আছে the function f(x) equals to x square minus 1 by x cube minus 1 is undefined at x equals to 1। ঠিক আগের অঙ্কটার মতনই বলে দেওয়া আছে যে ফাংশনটা x equals to 1 পয়েন্টে আনডিফাইন্ড। তাহলে 1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু দ্যাট ইজ f of 1 সেটাকে কত অ্যাসাইন আমরা করব যাতে ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তাহলে কত অ্যাসাইন করব, 1 পয়েন্টের লিমিটিং ভ্যালু এই ফাংশনের যা হবে সেইটা অ্যাসাইন করে দিলেই হয়ে যাবে, সিম্পল ব্যাপার। তাহলে আগে লিমিটিং ভ্যালু দেখি, লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স সেটা কত হয় সেটা আগে আমরা দেখি, যা ভ্যালু হবে সেটাই অ্যাসাইন করে দেবো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স মানে কত, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 1। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কত, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 1 কে কি লিখবো, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এক্স মাইনাস 1 কেটে দিচ্ছি, তাহলে এখানে এবার 1টা যদি x এর জায়গায় বসিয়ে দিই তাহলে উপরে আসবে 2 নিচে আসবে 3। তাহলে আমরা এখানে লিখব if we assign f of 1 equals to 2 by 3, আমরা যদি 1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত অ্যাসাইন করি 2 by 3 বসাই, ঠিক আছে, the function will become continuous। ঠিক আছে, will become continuous at x equals to 1। আশা করছি এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে। 2 লাইনের অঙ্ক, খুব সহজভাবেই সবার কাছে বুঝে যাওয়ার কথা। তাহলে এবার আমরা চলে আসি আমাদের পরের অঙ্ক। কি বলেছে না, 7-এর 1 বলছে শো দ্যাট f of x equals to 2x square by pi limit t tends to 0 t by sin t is continuous at x equals to 0। এই কোয়েশ্চেনটা দিয়েছে চমকানোর জন্য। কেন? কারণ দেখেই মনে হবে ফাংশনের ভেতর আবার লিমিট, তাহলে এই ফাংশনটাকে আমি কন্টিনিউয়াস করার জন্য আবার কি কি এখানে উপায় এখানে বার করব। তাহলে কিছুই করতে হবে না, তোমরা দেখে নাও ফাংশনটা খুব সহজে আগে আমরা বেসিক্স ফলো করে সিম্পলিফাই করব। কি দেওয়া আছে, f of x equals to 2x square by pi limit t tends to 0 t by sin t, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা আগে ক্যালকুলেট করি ফাংশনটা এসে দাঁড়ায় কি। তাহলে 2x square by pi ইন্টু এটাকে আমরা লিখতে পারি 1 by limit t tends to 0 sin t by t। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 2x square by pi ইন্টু 1 by limit t tends to 0 sin t by t কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে আলটিমেটলি ফাংশনটা কি দাঁড়াচ্ছে, 2x square by pi। ঠিক আছে, তাহলে এই যে যেটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম লিমিট t tends to 0 t by sin t, সেটা দেখো 2 লাইন পরে ওর আর কোনো অস্তিত্বই থাকছে না। ঠিক আছে, তাহলে ফাংশনটা কত দাঁড়িয়ে যাচ্ছে, f of x equals to হচ্ছে 2x square by pi। এইবার ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস নাকি সেটা কিভাবে চেক করব, আমরা পাতি চেক করব লিমিট x tends to 0 f of x সেটা ইকুয়ালস টু হচ্ছে নাকি f of 0 এর সাথে, এটা চেক করে নিলেই হয়ে গেল। তাহলে লিমিট x tends to 0 চেক করার জন্য লিমিট x tends to 0 প্লাস, এখন দরকারই নেই কারণ হচ্ছে যে ফাংশনটার কোনো ব্রেকআপও দেওয়া নেই, তাহলে ডাইরেক্টলি আমরা লিমিট x tends to 0
এফ অফ এক্স এর জায়গায় কি বসিয়ে দেবো, 2x² এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে 0 হয়ে যাবে। আচ্ছা এইবার এফ অফ 0 কত হচ্ছে, এফ অফ 0 দেখো এক্স এর জায়গায় 0 বসালে সেটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স সেটা ইকুয়ালস টু হচ্ছে এফ অফ 0 এর সাথে। Thus the function is continuous at x equals to 0. Thus the function is continuous at x equals to 0. আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে, দেখে যতটা ভয়ঙ্কর লাগে ততটা কিন্তু আদতে নয়। তাহলে এরপরে আমরা চলে আসছি আমাদের পরের অঙ্কতে, 7 part 2। একই ধরনের অঙ্ক দিয়েছে, g of x equals to বলেছে লিমিট t টেন্ডস টু 0 2x/π tan ইনভার্স 2/t²। এটা কন্টিনিউয়াস হবে at x equals to 0, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আগেরটার মতনই আগে gxটাকে সিম্পলিফাই করব, ভয় পাবো না, অঙ্ক দেখেই কিন্তু আমরা ঘাবড়ে যাব না। আমরা যাতে ঘাবড়ে যাই তো সেটার জন্যই অঙ্কগুলো দেওয়া থাকে, কিন্তু আমরা কিন্তু একদম ঘাবড়াবো না, আমরা সিম্পল বেসিক ফান্ডামেন্টালসগুলোকে মাথায় রেখে ঠান্ডা মাথায় অঙ্কটাকে সলভ করব। ঠিক আছে, দেখো লিমিট টি টেন্ডস টু 0 2x/π tan ইনভার্স 2/t² দেওয়া আছে। এই যে 2x/π এইটা দেখো আমাদের কাছে এখন কনস্ট্যান্ট হিসাবে অ্যাক্ট করছে, কেন, লিমিটটা কে আছে, t টেন্ডস টু 0 আছে, তাহলে ভ্যারিয়েবল হিসাবে কে অ্যাক্ট করছে, t। তাহলে আমি 2x/πটাকে আগে বার করে দিই, তাহলে 2x/π সেটাকে আমরা বার করে দিয়ে আমরা কি লিখছি, লিমিট t টেন্ডস টু 0 tan ইনভার্স 2/t²। আচ্ছা এইবার দেখো 2x/πটাকে রেখে দেওয়ার পরে টিটা যদি আমরা এখানে 0 বসিয়ে দিই তাহলে 2/0 কত হয়ে যাবে, আনডিফাইন্ড বা ইনফাইনাইট এখানে বলা যেতে পারে। তাহলে tan ইনভার্স এখানে আনডিফাইন্ড, সেটার ভ্যালু কত হয় না, tan ইনভার্স অফ এটা হয়ে যাবে tan π/2। ঠিক আছে, তাহলে 2x/π ইন্টু tan ইনভার্স ট্যানটা বাদ চলে গিয়ে কত পড়ে থাকছে, π/2 পড়ে থাকছে। এবার আমরা কাটাকুটি করলে আমরা ফাংশনটা কি দেখতে পাচ্ছি না, π কাটলো, 2 কাটলো, পড়ে রইলো শুধু x। তাহলে আমাদের gx ফাংশনটা কি রয়ে গেল, gx ফাংশনটা হলো x। ঠিক আছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে লিমিট এক্সটেন্স টু 0 g অফ x যদি আমরা বার করি তাহলে আমরা কি পাবো না, লিমিট এক্সটেন্স টু 0 x ভ্যালু হবে 0 এবং g অফ 0 সেটাও কত হয়ে যাবে, x এর জায়গায় 0 পুট করে দিলে সেটাও হয়ে যাচ্ছে 0। therefore লিমিট এক্সটেন্স টু 0 g of x সেটা ইকুয়াল হচ্ছে g of 0 এর সাথে। thus the function is continuous at x equals to 0, as simple as that. thus the function is continuous at x equals to 0. ঠিক আছে, এটাই আমাদের প্রুফটা হয়ে গেল। খুব সহজেই দেখো দেখতে জটিল অঙ্কগুলোকে আমরা কিন্তু সহজভাবে উদ্ধার করে দিতে সক্ষম হচ্ছি। ঠিক আছে, দেখো আমরা তাহলে আজকে চলে এসেছি আমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেনের লাস্ট কোশ্চেন নাম্বার 8-এ। তো কি বলেছে কোশ্চেন নাম্বার 8, বলছে দ্য ফাংশন fx ইকুয়ালস টু 1/x log of 1 plus 3x minus log of 1 plus 2x is undefined at x equals to 0। বলেই দেওয়া আছে আগের অঙ্কগুলোর মতনই, ফাংশনটা 0 পয়েন্টে আনডিফাইন্ড। এইবার 0 পয়েন্টে এফটাকে মানে এফ অফ 0 আমরা কত ভ্যালু নিলে ফাংশনটা কি হয়ে যাবে না, কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটাকে আগের মতন শুরু করব না। দেখো 0 পয়েন্টে আনডিফাইন্ড বলে দিয়েছে, তাহলে আমরা ফাংশনটার 0 পয়েন্টে আগে লিমিটিং ভ্যালু দেখে নিই, সেই লিমিটিং ভ্যালুটাকেই ফাংশনাল ভ্যালু 0 পয়েন্টে তাকে অ্যাসাইন করে দেবো। ঠিক আছে, আমরা কন্টিনিউটির ফর্মুলা কি জানি, যে লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স সেটাকে ইকুয়াল হতে হয় এফ অফ 0 এর সাথে। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি আনডিফাইন্ড হয়ে আছে, তাহলে আমরা লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্সটা বার করলাম, বার করার পরে সেইটাকেই এফ অফ 0 এর ভ্যালু হিসাবে অ্যাসাইন করে দিলাম, বাস গল্প শেষ এখানে। তাহলে শুরু করি, লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স সেটার ভ্যালু কত হবে সেটা দেখে নিই, যে লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স মানে কত, 1/x ইন্টু লগ অফ 1 প্লাস 3x মাইনাস লগ অফ 1 প্লাস 2x। ঠিক আছে, এইবার আমরা 1/xটাকে দুজনকে গুণ করে লিমিটটা আলাদাভাবে জেনারেট করি, তাহলে কি পাবো, লিমিট এক্সটেন্স টু 0 log of 1 plus 3x by x minus limit extends to 0 log of 1 plus 2x by x। ঠিক আছে, এবার দেখো তোমরা যদি এইটা চেনা ছক দেখতে পাও তাহলে আমাকে বলো যে এখানে কি ভ্যালু হতে চলেছে। লিমিট এক্সটেন্স টু 0 log of 1 plus 3x, আমরা নিচে কি নেবো, x এর জায়গায় একটা 3x আনবো, 3টাকে জোর জবরদস্তি এনেছি, ইন্টু 3 করলাম, মাইনাস লিমিট এক্সটেন্স টু 0 log of
1 প্লাস 2x বাই এক্স এর জায়গায় আমরা কি নিয়ে আসলাম 2x নিয়ে আসলাম ইন্টু 2 করলাম, তাহলে দেখো এই যে লিমিট এক্সটেন্স টু 0 log of 1 plus 3x by 3x এটার ভ্যালু কত হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে 1 ইন্টু 3 মাইনাস এখানেও কত হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু 0 log of 1 plus 2x by 2x কি হয়ে যাবে 1 ইন্টু 2, তাহলে আলটিমেটলি এখানে ভ্যালু কত দিল 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 ভ্যালু দিল, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 f of x সেটা কত হয়ে গেল 1 হলো। এখানে বলে রাখি এই যে লিমিট এক্সটেন্স টু 0 log of 1 plus 3x by 3x এটা কোথা থেকে আসছে, ফর্মুলা আছে লিমিট এক্সটেন্স টু 0 log of 1 plus x by x সেটার ভ্যালু কত হয়ে যায় 1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা কাজে লাগানো হয়েছে এখানে। এবার দেখো তাহলে লিমিট এক্সটেন্স টু 0 f of x সমান কি হয়েছে 1 হয়েছে, আমরা কি বলেছিলাম লিমিট এক্সটেন্স টু 0 f of x যা ভ্যালু আসছে সেইটাই f of 0 তে অ্যাসাইন করে দেবো। আমরা এখানে লিখব যে if we put f of 0 equals to 1 the function will be continuous at x equals to 0, x equals to 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে যদি f of 0 কে আমরা অ্যাসাইন করি 1। আশা করছি যে 8টা অঙ্ক আমরা যেটা করলাম সেই সব প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তো এই ধরনেরই খুব সহজ সরলভাবে অঙ্কগুলোকে বোঝার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, টেক কেয়ার।